নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টা অর্থাৎ 24 তারিখ শনিবারে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের সমুদ্র উপকূলে আবার একটি নতুন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, যার ফলে আগামী 24 থেকে 48 ঘন্টায় অর্থাৎ 24 তারিখ শনিবার দিন ও 25 তারিখ রবিবার দিন আগামী 24 থেকে 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা ও হলুদ সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য কবে কবে কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে কিনা, মেঘ আকাশ রয়েছে কিনা, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন শনিবার দিন অর্থাৎ 24 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদম সমুদ্র উপকূলে, একইভাবে বাংলাদেশের বিশেষ করে দক্ষিণ বাংলাদেশের সমুদ্র উপকূলে আবার একটি নতুন ঘূর্ণাবর্ত বা প্রচন্ড দেখতে পাচ্ছেন ভারী নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, যার ফলে আগামী 24 থেকে 48 ঘন্টা যেটা বললাম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, যার জন্য শনিবার দিন অর্থাৎ 24 তারিখে সকাল থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন 24 তারিখ শনিবার দিন একদম ভোরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের দিকে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়েই মানে সুন্দরবন এলাকা, তার সঙ্গে বাংলাদেশের সুন্দরবন এলাকাতেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে শনিবার দিন একদম ভোর থেকে। তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তার সঙ্গে আবার হালকা বৃষ্টিপাতও থাকছে দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে। তো কোথায় ভারী বৃষ্টিপাত থাকছে আমরা দেখে নেব। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন নামখানা, কাকদ্বীপ, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, ঝড়খালি, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, তার সঙ্গে রয়েছে এদিকে হিঙ্গলগঞ্জ, জয়নগর, মাজিরপুর অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলায় শনিবার দিন ভোর বা সকালে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে বাকি স্থানেও বারুইপুর, কেওতলা, হিঙ্গলগঞ্জে, তার সঙ্গে টাকি, বাদুড়িয়া, নিউটাউন, হাবড়া, স্বরূপনগর, নাগরখোলা, বনগাঁ, তার সঙ্গে রয়েছে ক্যানিং, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, কুলপি, শ্যামপুর, তমলুক, মহিষাদল, হলদিয়া, খাজুরি, বাজকুল, ভগবানপুর, কন্টাই, মন্দারমণি, দীঘা, বেতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, বেলদা, ভগবানপুর, সবং, ক্যাসেরি, পিংলা, ময়না, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, তার সঙ্গে কেশপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, আরামবাগ, পাবা, ঘাটাল, কেশপুর, শালবনী, ঝাড়গ্রাম, বিনপুর, শিলদা, চাকুলিয়া, বান্দোয়ান, রানীবাঁধ, সিন্দ্রি, মানবাজার, বিরা, পাকদা, বড়বাজার, বলরামপুর, বাগমুন্ডি, ঝিলদা, মুড়ি, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, উখড়া, সালতোরা, গঙ্গাজলঘাটি, ছাতনা, বাঁকুড়া, বেল্লাতোর, ইলিমবাজার, বোলপুর, লাভপুর, আহমেদপুর, সাঁইতিয়া, দুবরাজপুর, সিউড়ি অর্থাৎ যেটা বললাম বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলার বাকি অংশ, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে শনিবার ভোর বা সকালে হালকা বৃষ্টিপাত থাকছে। আর দক্ষিণ 24 পরগনার একদম উপকূলবর্তী বা যেটা হচ্ছে সুন্দরবন এলাকাতে ভারী বৃষ্টিপাত থাকছে শনিবার ভোর বা সকালের দিকে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, আংশিক মেঘলা আকাশ থাকছে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। উত্তর বাংলাদেশেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাত নেই। কিন্তু দক্ষিণ বাংলাদেশের মধ্যে যেটা বললাম সুন্দরবন এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি চট্টগ্রাম বিভাগে একটু বেশি পরিমাণে ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যেতে পারে এই মুহূর্তের আপডেট অনুযায়ী। তারপর আমরা চলে যাবো একটু বেলার দিকে। তো শনিবার একটু বেলার দিকে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের কিন্তু থাকছে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছেই, একদম দুপুরের আগে পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি যেটা নিম্নচাপের যেটা পরিধি সেটা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ভূখণ্ডের দিকে প্রবেশ করছে। প্রথমের দিকে সেটা সমুদ্রের দিকে ছিল, একদম নিচের দিকে ছিল, কিন্তু যত সময় গড়বে আপনাদের আমি দেখাবো, এই বায়ু থেকে দেখাবো, দেখতে পাচ্ছেন প্রথমের দিকে তার কেন্দ্রবিন্দুটা নিচের দিকে থাকছে, কিন্তু যত কিন্তু সময় গড়াবে ততই কেন্দ্রবিন্দুটা আস্তে আস্তে সুন্দরবন হয়ে সেটা আস্তে আস্তে ভূখণ্ডের দিকে প্রবেশ করছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ভূখণ্ডের দিকে কিন্তু প্রবেশ করছে, আর তারপর সেটা আস্তে আস্তে একদম বর্ডার হয়ে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর বাংলাদেশের এই যে বর্ডার হয়ে সেটা কিন্তু আস্তে আস্তে ভূখণ্ডের দিকে প্রবেশ করছে। তো আগামী 24 ঘন্টায় মেনলি দেখতে পাচ্ছেন শনিবার দিন বেলার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সারাদিন মান বৃষ্টিপাত থাকছে। দুপুরের আগে পর্যন্ত দক্ষিণবঙ্গের ওই নিচের জেলাগুলি বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে শনিবার সারাদিনই ভালো লেভেলে বৃষ্টিপাত থাকছে অর্থাৎ মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তারপর শনিবার দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আরও বাড়ছে। দক্ষিণবঙ্গ জুড়েই বিশেষ করে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি রয়েছে এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে বীরভূম এই জেলাগুলিতে এবং দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও শনিবার দিন দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তো কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে আমরা দেখে নেব।
যেটা বললাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বালিচক, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান, মেমারি, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, ঘুষকরা, পাটুলি, কাটোয়া, কেতুগ্রাম, নানুর, লাভপুর, বড়োয়া, আহমেদপুর, সাঁইতিয়া, মল্লারপুর, খড়গ্রাম, গোকর্ণ, সাগরদিঘি, বহরমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওদা, ডোমকল রয়েছে, জলঙ্গি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, সাগরদিঘি, মুরারই, নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, সাঁইতিয়া বললাম, তার সঙ্গে রয়েছে সিউড়ি, দুবরাজপুর, ইলিমবাজার, বোলপুর, উখড়া, রানীগঞ্জ, দুর্গাপুর, বরজোড়া, গঙ্গাজলঘাটি, বেল্লাতোর, সোনামুখী, পাত্রসায়ের, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, তার সঙ্গে রয়েছে গঙ্গাজলঘাটি, রানীগঞ্জ, আসানসোল, শালতোরা, রঘুনাথপুর রয়েছে। তার পাশাপাশি এদিকে কিছুটা দেখতে পাচ্ছেন পুরুলিয়া জেলাতেও রয়েছে। অর্থাৎ মেনলি যেটা দেখতে পেলাম পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে হাওড়া, হুগলি, এদিকটা রয়েছে নিচের দিকে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এই জেলাগুলি জুড়েই ভারী বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের পর থেকে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা জুড়েই হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের পর থেকে। উত্তরবঙ্গে চলে যাব, শনিবার দুপুরের পর উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে, ওপরের 5 জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের পর থেকে। বাংলাদেশের দিকে শনিবার দুপুরের পর থেকে গোটা বাংলাদেশ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বিভাগগুলিতে বিশেষ করে রাজশাহী, তার সঙ্গে খুলনা, এই দুটি বিভাগে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের পর থেকে। তার সঙ্গে এদিকে বরিশালের নিচের দিকে অর্থাৎ কলাপাড়া, তার সঙ্গে মঠবাড়িয়া, জিনানগর, মির্জাগঞ্জ, এই সমস্ত স্থানেও একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের পর থেকে। তারপর আমরা শনিবার একটু বিকেলের দিকে চলে যাব। তো বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, তার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে শনিবার বিকেলের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা জুড়েই বেশ ভালো রকমের বৃষ্টিপাত থাকছে আগামী 24 ঘন্টায়। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মেনলি হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার বিকেলের দিকেও, বাংলাদেশ জুড়েও হালকা বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা শনিবার মধ্যরাত্রে বা রবিবার একদম ভোররাতে চলে যাব। তো রবিবার ভোররাতে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে জুড়ে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে রবিবার ভোররাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। তার পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে একদম রবিবার ভোররাত থেকে। তো রবিবার ভোররাতে যেটা বললাম ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে আমরা চলে যাব উত্তরবঙ্গে। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন ভোররাতে তেমন কোনো বৃষ্টিপাত নেই, হালকা বৃষ্টিপাত থাকছে উপরে 5 জেলাতে। উত্তর বাংলাদেশেও হালকা বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ বাংলাদেশে খুলনা, বরিশাল, এই বিভাগগুলিতে একদমই নিচের দিকে সমুদ্র উপকূলবর্তী এলাকাতে ভারী বৃষ্টিপাত থাকছে রবিবার ভোররাত থেকে। তারপর রবিবার সকালের দিকে চলে যাব, অর্থাৎ রবিবার সকাল 6টা বা 7টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেই সময় ভারী বৃষ্টিপাত থাকছে, এবং সেই সময় লাল বর্ণ কিন্তু ধারণ করছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। কোথায় কোথায় দেখতে পাচ্ছেন? হাবড়া, বাদুড়িয়া, স্বরূপনগর, নাগরখোলা, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, নিউটাউন, টাকি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি হিঙ্গলগঞ্জ, তার সঙ্গে গোসাবা, কুমিরমারি, ঝড়খালি, হলদিবাড়ি রয়েছে, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি যেটা বললাম, কুলপি, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, কলকাতা, নিউটাউন, পানিহাটি, মাসাত, সিঙ্গুর, তার সঙ্গে রয়েছে পান্ডুয়া, দশগড়া, জগৎবল্লভপুর, জংলাপাড়া, আমতা, বাগনান, তার সঙ্গে রয়েছে খানাকুল, ঘাটাল, আরামবাগ, কোলাঘাট, তমলুক, মহিষাদল, হলদিয়া, বাজকুল, ভগবানপুর, খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, বেতাগাঁও, মোহনপুর, এগরা, বেলদা, সবং, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, কেশপুর, পাঁশকুড়া, ঘাটাল বললাম, চন্দ্রকোনা, শালবনী, আমলাগড়া, পাবা, আরামবাগ, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, পাত্রসায়ের, খণ্ডঘোষ, তার সঙ্গে রয়েছে বাঁকুড়া, ছাতনা, গঙ্গাজলঘাটি, রানীগঞ্জ, উখড়া, দুবরাজপুর, এই সমস্ত স্থান। অর্থাৎ বীরভূম দেখতে পাচ্ছেন, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, এদিকে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলি জুড়েই রবিবার সকালের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। শুধুমাত্র মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূমের বাকিটা আর নদিয়া, এই 3টি জেলা কিছু কিছু স্থানে বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা জুড়েই রবিবার ভোররাত থেকে একদম সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, শুধুমাত্র দক্ষিণবঙ্গে রবিবার ভোররাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। আর এদিকে বাংলাদেশের দিকেও উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত নেই, মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। দক্ষিণ বাংলাদেশে খুলনা, বরিশাল, এই বিভাগগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, তার সঙ্গে রয়েছে মোংলা, বাগেরহাট, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, তার সঙ্গে রয়েছে চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, এই সমস্ত স্থানে ভারী ও বৃষ্টিপাত থাকছে। মূলত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা চলে যাব রবিবার একটু বেলার দিকে। তো রবিবার বেলার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মোটামুটি মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে।
তার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টিপাত থাকছে। শুধুমাত্র বীরভূম জেলাতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে রবিবার দুপুর বা বিকেলের দিকে। এদিকে মুর্শিদাবাদ জেলা জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে, নদিয়াতেও হালকা বৃষ্টিপাত থাকছে। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর আর ওপরে 5 জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার দুপুর বা বিকেলের দিকে। আর এদিকে বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে, দক্ষিণ বাংলাদেশ জুড়েও হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে রবিবার বিকেল বা দুপুরের পর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 24 তারিখ অর্থাৎ শনিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 76 থেকে 100% অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে দেখে নেব আগামী 24 ঘন্টা অর্থাৎ 24 তারিখ শনিবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 24 তারিখে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কোন কোন জেলা? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা। এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টা অর্থাৎ শনিবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলায় অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, তার সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টার জন্য ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 24 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায়। তারপর দেখে নেব 25 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো রবিবারে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন রবিবার দিন অর্থাৎ 25 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে 25 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে। তার পাশাপাশি দেখে নেব 25 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 25 তারিখ রবিবারে উত্তরবঙ্গের শুধুমাত্র একটি জেলাতে কালিম্পং জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে 25 তারিখ অর্থাৎ রবিবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলা? বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলিতে 25 তারিখ অর্থাৎ রবিবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে 25 তারিখ অর্থাৎ রবিবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 25 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায়। তারপর দেখে নেব 26 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো সোমবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে আবারও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 26 তারিখ অর্থাৎ সোমবারে দক্ষিণবঙ্গের আবারও সবকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে 26 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে। তো সোমবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 26 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর 26 তারিখ সোমবারে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে 26 তারিখ সোমবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 27 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো 27 তারিখ মঙ্গলবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন মঙ্গলবার অর্থাৎ 27 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 27 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে। তো 27 তারিখের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 27 তারিখ অর্থাৎ মঙ্গলবারের জন্য উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য অর্থাৎ 24 তারিখ শনিবার ও 25 তারিখ রবিবার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা ও হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর সোমবার থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কমবে আর মঙ্গলবার থেকে আবারও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কমে যাচ্ছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।